বদি আজকে তুমিই বরণ করো, তুমি তো বাড়ির বড় বউ আর মায়ের প্রিয় বউ। বদি বরণ করলে ভালো হবে, তাই না? উফ, মেজ বৌমা যে কি করে না, সেই বড় বৌমাকেই সামনে নিয়ে আসলে যা অশান্তি চলছে ওকে নিয়ে। আবার নতুন করে কিছু না হয়, কারোরই তো মন মেজাজ ভালো নেই। মা, আপনার কি সৌভাগ্য, আপনার বড় ছেলে আর বড় বৌমা দুজনে মিলে আপনাকে বরণ করে সংসারে আবার ফিরিয়ে আনছে। হেভি ব্যাপার কিন্তু। বাবা, আমার মা আমাকে বাঁচাতে গিয়ে এত বড় একটা ফাড়া কাটিয়ে ফেললো। আমার জন্য প্রায় মরতেই বসেছিল। তাই আজ আমি মাকে নিজে বরণ করব। তাই এইসব নিয়ে অন্য কাউকে ব্যস্ত হতে হবে না। এসো মা, এসো। হ্যাঁ গো, এখন শরীর কেমন বোধ হচ্ছে? কোনো কষ্ট নেই তো আর? কষ্ট, ওই পেটে খিঁচ একটা ব্যথা, দুর্বল লাগে, খুব দুর্বল লাগে। না না, ও নিয়ে আর চিন্তা করতে হবে না। ডাক্তার যেসব ওষুধপত্র দিয়েছে সেগুলো খেলেই ঠিক হয়ে যাবে। মা, চিন্তা করবেন না, আপনি আপনার সেই গায়ের জোর আর সেই গলার জোর আবার ফিরে পাবেন। তারপর আপনার আওয়াজে সারা বাড়ি কাঁপবে। তবে মা, আমি ভাবছি আপনার কি সাহস, হ্যাঁ, বাবু ভাইকে ওইভাবে একটা চড় কষিয়ে দিলেন। ওরে বাবা, কত বড় একটা ক্রিমিনাল, তাকে মেরে পুরো পাট পাট করে দিলেন। আমার তো হেভি ভয় লাগছিল মা। মারবো না, এই শয়তানটাকে মারবো না আবার। আর দেরি নেই, এবার তোমার ফেরার সময় হয়ে গেছে দেবল। মা ফিরে এসেছেন, শরীর মন আগের থেকে ভালো হয়ে গেছে, মানে কিছুটা বেটার। এবার কিন্তু সব কিছু ভালো হয়ে যাবে, আর সেটা আমাদের যা হোক করে আটকাতে হবে। এই বাড়িতে আমি কিছুতেই সুস্থভাবে শান্তিতে কাউকে থাকতে দেব না। উশসীকে তো নয়। এবার তোমার অ্যাকশন শুরু। আমি যাই গিয়ে একটু মিষ্টি নিয়ে আসি। ও ঠাম্মি, তুমি এসে গেছো? হ্যাঁ বাবা, এসে গেছি। তুই কেমন আছো দিদি ভাই? ভালো। এসো, বস। আমিও ভালো আছি। হ্যাঁ বল। ঠাম্মি, যখন তোমার শরীর খারাপ ছিল তখন আমার খুব কষ্ট হচ্ছিল, আমি কাঁদছিলাম। ভালো হয়ে গেছি, আমি এখন ভালো হয়ে গেছি। তোমার দেখে তো আরো ভালো হয়ে গেল। কষ্ট পায় না দিদি ভাই? জানো তো ঠাম্মি, বড় জেঠিরও কষ্ট হচ্ছিল, তোমার জন্য কাঁদছিল। মা, আপনি বেঁচে ফিরেছেন না, মানে আপনি সুস্থ হয়ে ফিরেছেন বলে বড়দা একদম স্পেশাল মিষ্টি বানিয়েছেন। একবার খেয়ে দেখুন, হেভি খেতে। আগে আমার দিদি ভাই খাবে। মা, আপনি এবার এই আংটিটা পরে নিন। এটা না পরলে আপনাকে একদম মানায় না।
হাতটা খুব ফাঁকা ফাঁকা লাগে। ও মা, এটা তো আমার দেওয়া। এটা তো কখনো খোলো না তুমি, তো হঠাৎ করে খুলেছিলে কেন বলো দেখি? এই রে, কেলো করেছে কেন যে বদ্দি এটা এখন মায়ের হাতে দিতে গেল? আবার ওই পুলিশের চাকরি নিয়ে হাজার কথা উঠবে। তো আবার এটা পড়বে তো ভালো কথা। পড়ে গেল দেখি, পড়ে গেল। দাঁড়াবো ঘোষমশাই, পড়ছি। বড় বৌমা তোমাকে উঁচু পদে বসিয়েছে? ওই যে তোমাদের চাকরিতে কি বলে প্রমোশন, হ্যাঁ নাকি হয়েছে? সর্বনাশ, যা ভেবেছি ঠিক তাই, বদ্দি আবার কেস খাবে। হ্যাঁ মা, আপনার আশীর্বাদে আমি আরো উঁচু সম্মান পেয়েছি। আপনার মেয়েকে ওরা আরো উঁচু পদে বসিয়েছে। হ্যাঁ গো, তা তুমি সব জানলে কিভাবে? আরে বাবা, আপনি বুঝলেন না? এটা তো একেবারে ইজি কেস। আরে বদ্দি যাতে প্রমোশন পায় তাই জন্য মা আংটিটা খুলে রেখেছিল। ওটা কি? সরা বন্দুক কেন এখানে? বন্দুক কেন? সরাও বন্দুক, সরাও। এমন কেন করছো তুমি? কিচ্ছু হয়নি, আমি তো বলছি ওটা কিচ্ছু না। ওটা মেয়েটা তো খেলনা বন্দুক, দেখো। মনীষিত, তোর মা তো এখনো পুরোপুরি ভালো হয়নি রে, এখনো ভয়টা রয়ে গেছে মনে মনে। মা চলো তো, চল আস্তে আস্তে। কাকুলি, আমাদের বাড়িতে যত বন্দুক আছে, বাচ্চাদের পুলিশের পোশাক আছে, সব ফেলে দিও। মায়ের চোখের সামনে যেন কিছু না পড়ে, মনে থাকে যেন। কিন্তু বদ্দির তো আসল বন্দুক, আসল পোশাক সব আছে। আরে আমার কি বিপদ শুরু হলো বলো দেখি? আবার ডাক্তার ডাকতে হবে নাকি কে জানে। বদ্দি, আসলে না বদ্দা তোমার ওই কাজ আর অফিস ওইসব নিয়ে খুব রেগে আছে। মাকে তো বদ্দা খুব ভালোবাসে, তাই রাগের মাথায় এইসব কথা বলছে। তুমি কিন্তু কিছু মনে করো না, কেমন? আমি কি মাকে ভালোবাসি না? সেটা ভাবলো কি করে? এখানে কিছু টেস্ট আছে, বাড়াবাড়ি কিছু হলে টেস্টগুলো করে নেবেন। আর নার্সিংহোমে তো নিউরোলজিস্ট দেখেছেন, মেডিসিনও দিয়েছেন, এখন সব ঠিকই আছে। ওনার মানসিক সমস্যাটা এসেছে সাডেন কোনো শক থেকে, আবার সাডেন শকে তা সেরেও যাবে। নো ডক্টর, মা আর কোনো শখ নিতে পারবেন না। মা, আমার মতো তোমাকেও বড় বৌদি গুলির সামনে দাঁড় করিয়ে দিয়েছিল?